আজকে আমাদের সারা ভারত কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের তিনটি সংগঠন মিলে যৌথভাবে ত্রিপুরার কৃষক, জমিয়া এবং ক্ষেতমজুর দিনমজুরদের যে সমস্যাগত 8 বছরে বিজেপি সরকার তৈরি করেছে, তার প্রতিবাদে আমরা বিধানসভার যেহেতু বাজেট অধিবেশন হচ্ছে, এই অধিবেশনের কর্মসূচি আমরা গ্রহণ করেছিলাম। সারা রাজ্য থেকে আমাদের এই রৌদ্র তাপকে উপেক্ষা করে মানুষের কাজও প্রচুর, এখন মানুষ এসেছে ব্যাপক সংখ্যায়, এবং আমরা অনেক আগে থেকেই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম যে আমরা বিধানসভার বাজেট অধিবেশন, যেহেতু এটা গুরুত্বপূর্ণ অধিবেশন, আমাদের এই সমস্যাগুলো যাতে বাজেটে সরকার এবং সমস্ত বিধায়কদের দৃষ্টি আকর্ষণ করতে পারি, আমরা এই অভিযান করে আপনার কাছে আমাদের এই দাবি পেশ করতে চাই। বিরোধী দলনেতাকেও আমরা এইভাবেই চিঠি দিয়েছিলাম। তিনি বলেছিলেন তিনি এসেছেনও। অবশ্য সরকার তার পক্ষ থেকে এসডিপিও আমাদেরকে জানিয়েছে যে পরীক্ষা এবং রাজ্যের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এই কারণে আপনাদের এটার বিশেষ অনুমতি আমরা দিতে পারলাম না। আমরা কথা বলেছি যে আমরা তো যে রোড দিয়ে যাব, কোনো স্কুল নেই, পরীক্ষার কোনো কেন্দ্র নেই, আমরা লিখিতভাবেও তা জানিয়েছি। আমরা জমায়েত হয়েছি রবীন্দ্রভবনের সামনে, আমাদের যেখানে নির্ধারিত ছিল। এই নোটিশ উইদাউট এনি অ্যালার্মিং, অতর্কিতে তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল। আমাকে তো 6 থেকে 7 জন অফিসার এইভাবে আটকালো যে আমাকে গলা চিপেই বোধহয় মেরে ফেলবে। আমার জামা ছিঁড়ে ফেলেছে, গোটা শরীরে আঘাত, চশমা ভেঙে দিয়েছে, কিন্তু আমরা সাহসের সঙ্গে বেরিয়ে গেছি। মহিলাদের উপর যেভাবে বল প্রয়োগ করেছে, ধাক্কা দিয়েছে, এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আরেকটি কলঙ্কজনক অধ্যায় হয়ে রইল। এবং আপনাদের সাংবাদিক বন্ধুদের ইয়েতে এটা গোটা দেশেই ছড়ে গেছে। বিভিন্ন জায়গার থেকে আমাদের ফোন আসছে। আমাদের সর্বভারতীয় সম্পাদক বিজু কৃষ্ণান তিনি ছিলেন, ওনাকেও ধাক্কা মেরেছেন। বলবো যে আমরা এখানেই থামবো না, যেহেতু এখন সামনে আমাদের অটোনমাস এরিয়া ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন। এই নির্বাচন প্রক্রিয়া শেষ হলে পরে আরও বৃহত্তর সংগ্রামের জন্য আমরা প্রস্তুতি নিয়ে আসব। দেখি এই সরকারের পুলিশের কত ক্ষমতা আছে।